ছাত্ররা, এগুলো আমি খুব দুঃখ করে বলি। আমি আমার প্রথম জীবনে ছাত্রদের কথা বলি, তারা এখনো দেখা হয়, তারা সাইকেল থেকে নামে, তারা বিভিন্নভাবে একজন মানুষকে রেসপেক্ট করার জন্য যা যা করা দরকার তাই করে। আর রিসেন্টলি যে সমস্ত ছাত্ররা আমাদের বেরিয়ে গিয়েছে তাদের ভিতরে এই মানসিকতাটা খুব কম। আমি ভাবলাম যে সেই মানসিকতাটা কমতে শুরু করেছে। ঠিক যখন কমতে শুরু করেছে তখনই আজকের এই দিনে অর্থাৎ শিক্ষক দিবস, আমরা শিক্ষক দিবসে পালন করার, জাতীয় উদ্যোগে পালন করার, ইন্টারন্যাশনালি পালন করার উদ্দেশ্য হচ্ছে শিক্ষকদের মান সম্মানকে বৃদ্ধি করা, শিক্ষকরা তাদের কর্তব্য সম্পর্কে সচেতন হওয়া এবং তাদের শিক্ষার্থীদের তারা যাতে ভালো মানের শিক্ষা দিতে পারে, ভালো মানের মানুষ করে তুলতে পারে, এই প্রত্যাশা। এখানে সবচেয়ে বড় ব্যাপার যে শিক্ষকরা কি পায় জানে না। এখানে জায়গায় সরকারি চাকরি করে, তারা অনেক টাকা বেতন পায়, অনেক কিছু পায়, অনেক কিছু দিয়ে তারা চলে যায় এবং চাকরি শেষও পায়। আমাদের এরকম কোনো সুযোগ সুবিধা নাই বললেই চলে। আগে তো ছিল না, কিছুটা শুরু হয়েছে, তো সেটার প্রাপ্তি এবং প্রত্যাশা অনেক কম, তাই প্রত্যাশা প্রাপ্তিটা অনেক কম। তো সেখানে সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে অর্থ দিয়ে সব কিছু বিচার করা যায় না। ছাত্র আর শিক্ষক, এখন ছাত্রের সাথে শিক্ষকের সঙ্গে তুলনা করা হবে কোন জায়গায়? শিক্ষক যদি এখন পর্যন্ত যারা ভালো ভালো লেভেলে পৌঁছেছে, আমি খুব ভালো করে মনে করি এই যে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান যখন হয়, অনুষ্ঠানে যখন আমাদের এক্স প্রধান শিক্ষক মহাজন স্যার যখন আসেন, ওনার ছাত্র যখন আসে, আমি রাশিদুল্লাহ কথা বলি, পায়ে হাতে সালাম করো। আমি যদি বৈদ্যুতিক মোহনের কথা বলি, যিনি এখন ডিস্ট্রিক্ট জজ, পায়ে হাতে আমি সালাম করতে দেখেছি। আমি রাসেলদের কয়েক ভাইকে পায়ে হাতে সালাম করতে দেখেছি। এরকম যারা যারা আছে তাদের সম্মান কিন্তু বেড়েছে, সম্মান কখনো কমেনি। আজকে শিক্ষকরা ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে, এই জন্য তাদের ছাত্রদের কাছে তখন তারা লাঞ্ছিত প্রমাণিত হয়। আমি আমার প্রত্যাশা হচ্ছে এই যে তোমরা এত সুন্দর একটা আয়োজন করেছো, এত কিছু খরচ করে 2-3 দিন ধরে খেটে পরিশ্রম করে তারপর শিক্ষকদেরকে নিয়ে আসো। আমি জানি না এখন আমার সামনে আরো কিছু প্রাইজ আছে, এই প্রাইজগুলো কীভাবে বঞ্চিত হবে তা আমি জানি না, তবে আমি আশা করি এগুলো তোমাদের ছাত্রদের জন্য তোমরা ব্যবস্থা করছো। এই যে এত কিছু করেছো, হ্যাঁ, সম্মান দেওয়া, এত গুণান্বিত করা, আবার হচ্ছে তাদেরকে পুরস্কৃত করা, এই যে একটা মহান উদ্যোগ। আমরা এই যে শুভ সূচনা আমি বলছি, যে সূচনা হয়েছে সব কিছু ছোটো ছোটো কাজ দিয়ে শুরু হয়। একটা শিশু যখন হাঁটা শেখে তখন হাঁটি হাঁটি পা পা করে 1 পা 2 পা করে হাঁটতে থাকে, তারপরে সে